নামাজটা পুরোটাই দোয়া। 7টি পয়েন্টে নামাজের মধ্যে দোয়া। নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। তবে বাংলাদেশের সবাই যে সম্মিলিত মোনাজাত করে সব মসজিদে, এটা কথা ভুল। আপনি জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন কোন হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মোছে। আপনাকে আরেকটা কথা বলা যেতে পারে, আপনি তো বেদাতি একজন মুরব্বী হলে কি হবে? আপনার বেদাতটা আপনার মাথায় চড়ে আছে, বেদাতটা আপনাকে ভালো লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও একসময় মুনাজাত দিয়েছি, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের মদিনা ইউনিভার্সিটির সমস্ত শাইখ, একজন শাইখকেও দেখিনি এই কাজ করতে। অতএব আমরাও মনে করি এটা তরক করাটাই হচ্ছে সঙ্গত। অর্থাৎ দলবদ্ধভাবে মুনাজাত করা আমাদের দেশে বেশিরভাগ প্রায় সব মসজিদেই হয়। তোমাদের মধ্যে কেউ যদি নামাজে দাঁড়ায় তাহলে সে আল্লাহর সাথে মুনাজাত করলো, মানে আল্লাহর সাথে একান্ত কথোপকথন করছে। আমরা রেখে হাদিসে ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাত আছে না নাই? মুনাজাত ঈদের পরে মুনাজাত, জালসার পরে, বিবাহের পরে মুনাজাত, জানাজার পরে এই মুনাজাত দলবদ্ধ মুনাজাত। ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। The right life is yours.